নিঃস্ব হয়ে গেছে, আমাদের আর কোনো চলার কোনো গতিবিধি নাই। মানিকগঞ্জে রাতের আধারে ৬০ বিঘা জমির পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সবেমাত্র ফল আসা পেঁপে গাছ কেটে ফেলায় দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। এতে ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা। এ ঘটনায় নূর ইসলাম, মুজিবুর রহমান ও গোলাম মাওলা নামের ৩ কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সিংগাইর উপজেলার তালেতপুর ইউনিয়নের কাশিমপুর এলাকার কাইজা চক ও পার্শ্ববর্তী নলবাধার চকে এ ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এখানে কৃষকের স্বপ্ন পুরে শেষ হয়ে গেছে। প্রায় ৫০ থেকে ৬০ বিঘার মতো জমিতে তারা পেঁপে রোপণ করেছিল। তো রাতের আধারে কে বা কাহারা এই প্রত্যেকটা গাছের মাথা কেটে ফেলেছে। ধরন্ত পেঁপে আর মাত্র কয়েকদিন হলেই তারা এগুলো বাজারে উঠাইতে পারতেন। প্রায় ৬ মাস পরিচর্যার পর এই গাছগুলো এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ৬ মাসের এই পরিশ্রম দুর্বৃত্তরা এক রাতেই কেটে শেষ করে দিয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরেই পার্শ্ববর্তী এলাকার কয়েকজন কৃষক কাশিমপুর এলাকায় অন্যের জমি লিজ নিয়ে বিভিন্ন ফসলাদি চাষ করে আসছেন। তারা জানান, চারা থেকে ফল বিক্রি পর্যন্ত প্রায় ৬ মাস পেঁপে গাছ পরিচর্যা করতে হয়। এজন্য প্রতি বিঘা জমিতে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হয়। আমরা এই জায়গা অনেক বছর ধরে ক্ষেত খোলা করি। এই যে দেখেন, এই যে পেঁপে ধরছে, বা এই যে পেঁপে ধরছে ধরন্ত গাছ, মোটামুটি এইরকম আমার ১১ বিঘা জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা নিঃস্ব হয়ে গেছি। আমরা কৃষক মানুষ, আমরা ঋণগ্রস্ত হয়ে ক্ষেত খোলা করছি, বা অনেক টাকা ঋণ টেন আছি, বা এতগুলো জমি করছি ঋণ টেন, বা সার বীজ বা কটের জমি, এই জায়গা থেকেই হয়তো আমরা উৎপাদন করে বা ফসল ফলাইয়া আমরা সেই টাকা পয়সা দিব। আমরা এরকম নিঃস্ব হয়ে গেছি। এখন আমার উপায় কি? এখন তো আমাদের এই টাকা পয়সা কেমনে পরিশোধ করব? এদের মধ্যে রোজগার আমার সংসার চলে, আমাদের ফ্যামিলি ট্যামিলি ব্যাকি, আমাদের এই খরচ টরচ সবকিছুই আমাদের এইদের ভিতর দিকে আসে, এর থেকে আমরা করি। এখন সেটা আমার নষ্ট হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেল। এখন আমি কেমনে আমরা এই ঋণ সারবো, বা কেমনে এই ক্ষতিগ্রস্ত কেমনে আমরা এই সংশোধন হব? এ বিষয়ে সিংগার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়ারুল ইসলাম বলেন, এই ঘটনায় ভুক্তভোগী ৩ কৃষকের অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত চলমান আছে, দ্রুতই দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে। এখানকার কৃষক সহ এলাকাবাসীর দাবি, ফল গাছের সাথে যারাই শত্রুতা করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।